হোয়াটসঅ্যাপ কোডার্স কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছে এবং আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব সিএসএস এর ফন্ট প্রপার্টিজ, অর্থাৎ আমরা যে লিখি, যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ড সম্বন্ধে আমরা কিছু জানবো এবং ওয়ার্ডের যে ভ্যারাইটিগুলো আছে সেগুলো সম্বন্ধে হালকা আমরা আজকে জানবো। তো চলো একটা কথা না বাড়িয়ে মেন ভিডিওর দিকে চলে যাওয়া যাক। তো আমি প্রথমে আমার ভিএস কোডে চলে যাবো। ভিএস কোডে যাওয়ার পর আমরা কি কি আজকে পড়বো জাস্ট সেইগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে আমরা পড়বো ইউনিভার্সাল সিলেক্টর কি, আজকে আমরা পড়বো দ্য বয়লার প্লেট অফ সিএসএস। হ্যাঁ গাইজ, আমরা প্রথম থেকে জেনে এসেছি যে এইচটিএমএল এর বয়লার প্লেট ক্রিয়েট করতে হলে আমাদের এক্সক্লামেটরি মার্ক দিয়ে ক্রিয়েট করতে হয়, বাট আজকে আমরা জানবো যে সিএসএস এর বয়লার প্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সিএসএস এর বয়লার প্লেট দেখতে কেমন হয়। এবং আজকের মেন পড়া হচ্ছে যে ফন্ট প্রপার্টিজ। ফন্ট প্রপার্টিজের মধ্যে ফন্ট ফ্যামিলি, মানে হুইচ ফন্ট স্টাইল ডু ইউ ইউজ, মানে তুমি যে লিখবে, তোমার যে একটা অক্ষরের একটা স্টাইল থাকবে, তাই না? সেই স্টাইলটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। তারপর হচ্ছে ফন্ট সাইজ, দ্য সাইজ অফ দ্য ফন্ট দ্যাট ইউ ওয়ান্ট, মানে তুমি যে অক্ষরটা ব্যবহার করবে বা ওয়ার্ডটা ব্যবহার করবে বা যে লেখাটা তুমি ব্যবহার করবে তার সাইজটা কতটা হবে সেটাকে বলা হয় ফন্ট সাইজ। অ্যান্ড লাস্টেরটা হচ্ছে ফন্ট ওয়েট, মানে দ্য বোল্ড অফ দ্য ফন্ট, মানে তোমার অক্ষরটা কতটা পরিমাণে মোটা হবে, তো সেটাকে বলা হয় বোল্ড। তো আজকে আমরা সবগুলো সম্পর্কে জানবো। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো সবগুলো জানার জন্য এবং সিএসএস এর পুরো জিনিসটা তোমরা বুঝতে চাও, তাহলে আগের ভিডিওগুলো তোমরা দেখে এসো। আগের ভিডিওতে আমি খুব হাইফাই এবং সহজভাবে তোমাদেরকে সমস্ত কিছু বলে দিয়েছি। আগের ভিডিওটা প্লিজ দেখে এসো, তারপরে এসে এই ভিডিওটা দেখো। আমি তোমাদের এখানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে শুরু করি। প্রথমে আমরা দেখেন যে ইউনিভার্সাল সিলেক্টরটা কি। ওকে, তো প্রথমে আমাদের এইচটিএমএল এ যাব, গিয়ে আমাদের এইচটিএমএল এর বয়লার প্লেট দেওয়ার জন্য বয়লার প্লেট দিয়ে আমরা ক্লিক করে নিলাম এবং এখানে আমরা লিখে নিলাম। তো গাইস, প্রথমে আমরা লিখে নেব যে ফন্ট প্রপার্টি, যেহেতু আজকে আমাদের ফন্ট প্রপার্টি নিয়ে আলোচনা হবে। প্রপার্টি, তো ফন্ট প্রপার্টি লেখার পর আমরা হচ্ছে এখানে কিছু আমরা ডিভ সেকশন নিয়ে নেব। নেওয়ার পর আমরা ডিভের ভিতরে আমরা কিছু লোরেম, জাস্ট মানে র্যান্ডম কিছু ওয়ার্ড দিয়ে দিলাম এবং স্টাইলের যাওয়ার আগে আমি এখানে স্টাইলটা লিঙ্ক করে দিই, যে লিঙ্ক সিএসএস দিয়ে আমি স্টাইলটাকে লিঙ্ক করে দিলাম। স্টাইল ডট সিএসএস ফাইলটাকে লিঙ্ক করে দিলাম এবং স্টাইল ডট সিএসএস এ গিয়ে এখানে কি পড়বো, এখানে এখানে হচ্ছে আমরা পড়বো যে ইউনিভার্সাল সিলেক্টর কি। অ্যাকচুয়াল ইউনিভার্সাল সিলেক্টর মনে হচ্ছে তোমার যতগুলো জিনিস থাকবে বডির মধ্যে, ওকে, বডির মধ্যে যা থাকবে তুমি সমস্ত জিনিসকে তুমি একই প্রপার্টি দিতে পারবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে, আর ইউনিভার্সাল সিলেক্টরটা কেমন দেখতে হয় আমরা জানি যে কোনো জিনিস সিলেক্ট করতে গেলে তার ট্যাগের নাম অর্থাৎ আইডি, আবার হচ্ছে ক্লাস প্লাস দিয়ে আমরা করতে পারি, কিন্তু ইউনিভার্সাল সিলেক্টরটা অ্যাকচুয়াল স্টার দিয়ে করতে হয়। স্টার এবং যেরকম আমরা সিএসএস এর প্রপার্টি দিই সেরকম করলে ইউনিভার্সাল সিলেক্টর হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি ইউনিভার্সাল সিলেক্টরটা হচ্ছে স্টার, এটা মনে রাখবে, স্টার। তো স্টার দিয়ে যদি আমি এখানে লিখি যে কালার, COLOR, কালার রেড, ওকে, কালার রেড দিয়ে দিই এবং এখানে এইচটিএমএল এ গিয়ে এই একটা ডিভ আছে, আর একটা মনে করো আমি প্যারাগ্রাফ নেব, প্যারাগ্রাফের ভিতরে আমি হচ্ছে লোরেম নেব, ঠিক আছে। তার আর একটা আমি নেব H1 নেব, H1 এর ভিতরে আমি লোরেম নেব, ঠিক আছে। তাহলে আমাদের এখানে তিনটে ট্যাগ, আলাদা আলাদা ট্যাগ আছে, একটা হচ্ছে ডিভ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, একটা হচ্ছে H1 ট্যাগ। যদি আমরা দেখতে চাই যে আমাদের কিরকম হয়েছে, তো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আমার হচ্ছে কালার লাল হয়ে আছে, কারণ আমি এখানে ইউনিভার্সাল মানে সমস্ত ক্ষেত্রে লাল কালার লাল দিয়ে রেখেছিলাম রেড, তাই জন্য এখানে সবার ক্ষেত্রে লাল হয়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে ইউনিভার্সাল সিলেক্টরটা কি এবং ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে আমরা কিভাবে আমরা এইচটিএমএল কে সাজাতে পারি। তো গাইজ, এবার আমরা পড়বো যে দ্য বয়লার প্লেট অফ সিএসএস। আমরা যেরকম এইচটিএমএল এর সিএসএস, সরি, এইচটিএমএল এর যে বয়লার প্লেট আমরা অনেকদিন ধরে জেনে আসছি, সেরকম সিএসএস এর বয়লার প্লেট আছে। বয়লার প্লেট বলতে এখানে যে কিছু কোড যেগুলো লিখলে তোমার কোডটা অনেক এফিসিয়েন্ট দেখায় এবং ভালো দেখায়, এবং এই রকম তুমি যদি ইউজ করে তুমি তোমার এইচটিএমএল সিএসএস এর কোডটা লেখো, তাহলে তোমার মানে ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা অনেক সুবিধাজনক হবে। তো দেখিয়ে দিই তোমাদের সিএসএস এর বয়লার প্লেটটা কি। প্রথমে তোমরা ইউনিভার্সাল সিলেক্টরটাকে সিলেক্ট করবে অ্যান্ড দেন তোমরা মার্জিন 0 করে দেবে, মার্জিন 0, প্যাডিং 0, সরি, প্যাডিং 0 অ্যান্ড বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স। এবং নিচে এসে আমি তোমাদের প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করবো, তো চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা জাস্ট দেখে নাও যে এটা জাস্ট তোমাদের হচ্ছে সিএসএস এর বয়লার প্লেট।
এখানে হাইট 100% এবং উইথ 100%। ওকে, তো এই হচ্ছে আমাদের সিএসএস এর বয়লার প্লেট। প্রথমে আমরা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করলাম। ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করার পর আমরা দিলাম মার্জিন 0, মানে কোনো আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হবে সেখানে কোনো মার্জিন থাকবে না, কোনো প্যাডিং থাকবে না, এবং বক্স সাইজিং বর্ডার বক্স। এই লাইনটা তোমাদের বুঝতে হবে না, জাস্ট মুখস্থ করে লিখে দাও, কোনো চাপ নেই। জাস্ট তোমাদের বয়লার প্লেটের জন্য এটা লিখে দাও, কোনো চাপ নেই। এইচটিএমএল, তারপর নিচে কি লাইনে 6 নম্বর লাইনে আছে এইচটিএমএল বডি, মানে আমরা বডিটাকে ধরলাম। এখানে যে বডিটা পুরোটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এখানে যে পুরো বডিটা, 1 মিনিট, এই যে পুরো বডিটা, এই যে পুরো বডিটা, এটাকে আমরা ওয়েট মানে হাইট 100% দিয়ে দিলাম, মানে যতটা বডি থাকবে আর কি তত পার্সেন্ট দিয়ে দিলাম, এবং হাইট হচ্ছে 100% দিয়ে দিলাম। যতটা হাইট এবং যতটা চওড়া থাকবে সেটাকে পুরো ফুল দিয়ে দিলাম, মানে 100% 100% করে দিলাম। এবার যদি আমরা এখানে যদি লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার বিজিসি লিখে যদি আমরা লিখি যে রেড, তাহলে আমাদের পুরো এরিয়াটা রেড হয়ে যাবে। যদি আমরা লিখি ব্ল্যাক, তাহলে পুরোটা ব্ল্যাক হয়ে যাবে। তোমরা বুঝতেই পারছো কিভাবে এখানে কাজ হচ্ছে। তো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারলে যে সিএসএস এর কিরকমভাবে বয়লার প্লেট তৈরি করতে হয়। তো এরপরে আমরা পড়বো যে কিছু আমাদের কাজের জিনিস, সেটা হচ্ছে ফন্ট প্রপার্টিজ। সেই ফন্ট প্রপার্টিজের মধ্যে 3টে জিনিস আমরা দেখতে পাচ্ছি, মানে আরও অনেক জিনিস আছে, কিন্তু মেন যে জিনিসগুলো কাজে লাগে সেগুলো হচ্ছে এই 3টে জিনিস। সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ এবং ফন্ট ওয়েট। ওকে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফন্ট ফ্যামিলিটা কি। আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমি লোরেম বলে কিছু লিখে নিলাম, মানে র্যান্ডম ওয়ার্ড কিছু জেনারেট হয়ে গেল এখানে। তো এবার আমি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করব। ওকে, তো প্যারাগ্রাফ ট্যাগটাকে সিলেক্ট করলাম, করার পর ফন্ট ফ্যামিলি, ঠিক আছে। ফন্ট ফ্যামিলি দেওয়ার পর এখানে দেখো অনেক রকমের তোমার হচ্ছে স্টাইল দেওয়া আছে, তাই না? তো আমি অ্যাকচুয়াল এই index.html এ গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে কিরকম লাগে আর কি, অ্যাকচুয়াল যে ফন্ট ফ্যামিলিটা ইউজ করলে কিরকম দেখায়। তো ফন্ট ফ্যামিলি যখন আমি এখানে দেব, ফন্ট ফ্যামিলি দেখতে পাচ্ছ তোমরা কি কোরিয়ার নিউ, কোরিয়ার মনোসপ, এগুলো দেখা আছে, ফ্রাঙ্কলিন, গথিক মিডিয়াম, মানে এগুলো হচ্ছে ফন্টের নাম। তো আমি যদি মনে করো গিল শ্যান্স দিয়ে দিই, তো এখানে যখন এন্টার করবো তোমরা ডান দিকে তোমরা চেয়ে দেখতে পারো যে হঠাৎ করে এটা পরিবর্তন হয়ে যাবে। তো দেখলে যখন আমি হঠাৎ করে দিলাম, মানে এই যে স্টাইলটা, আমার লেখার যে স্টাইল সেটা পরিবর্তন হয়ে গেল। সেম টু সেম ভাবে তুমি অন্য দিতে পারো, যে কোনো তোমার যেটা তোমার ইচ্ছা তুমি সেটা দিতে পারো, কোনো ব্যাপার না। তোমার যেটা ইচ্ছা, তোমার যেরকম স্টাইল পছন্দ সেটা তুমি দিতে পারো। এখানে আমরা দেখে নিলাম যে ফন্ট ফ্যামিলি কিভাবে কাজ করে। এবার আমরা দেখবো যে ফন্ট সাইজ। তো আমরা এখানে লিখবো যে ফন্ট সাইজটা কি। ফন্ট সাইজ লিখলাম। ফন্ট সাইজ লেখার পর আমরা এখানে, তো ফন্ট সাইজ দেওয়ার পর আমরা এখানে পিক্সেল, পার্সেন্টেজ, আরইএম যে কোনো কিছু ব্যবহার করতে পারি আমাদের এই ফন্টের মানে সাইজটা বড় বা ছোট করার জন্য। তো আমি এখানে যদি লিখে দিই যে 50px, তো এখানে এত বড় হয়ে গেল আমাদের ফন্ট সাইজটা। বুঝতেই পারলি যে কীভাবে তাহলে কাজ হচ্ছে। আমি যদি এখানে 25 পিক্সেল দিয়ে দিই এরকম হয়ে গেল। আমি যদি এখানে 10 পিক্সেল দিয়ে দিই তাহলে অনেক ছোট হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকমভাবে আমাদের ফন্ট সাইজটা কাজ করে। এবং তারপরে কি আছে আমরা দেখে নিই। তারপর আছে ফন্ট ওয়েট, দ্য বোল্ড অফ দ্য ফন্ট, মানে কতটা পরিমাণে মোটা হবে আর কি। তো আমি এখানে ফন্ট ওয়েট লিখে দিলাম। ফন্ট ওয়েট দেওয়ার পর যদি আমি মনে করি 500 সিলেক্ট করি, 500 সিলেক্ট করার সাথে সাথে কিছু হবে? কিছু হয়নি। এখানে যদি 600 সিলেক্ট করি, আমি 600 সিলেক্ট করে দেখতে পাচ্ছ তোমরা যে একটু মোটা হয়ে গেছে ফন্টটা। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝাতে চেয়েছি। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে, আচ্ছা আমি পুরোটা রিভাইজ করি তোমাদের কি করলাম। প্রথমে আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সিএসএস এর বয়লার প্লেট, মানে যেটা লিখতেই হবে, লিখলে খুব ভালো হয় এবং তোমাদের ওয়েব ডেভেলপমেন্ট জার্নিটা খুব ইজি হবে এবং তোমরা বুঝতে পারবে সহজে। এখন যদিও না বুঝতে পারো তাহলে এখন যদিও না তোমরা বুঝতে পারো, কিন্তু পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে যে কোনটা কিভাবে কাজ হচ্ছে। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই। তোমরা আশা করি বুঝতে পারলে যে মার্জিন এবং প্যাডিংটা কি। যে আমি যখন কিছু করব, আমার কোনো প্যাডিং থাকবে না এবং মার্জিনও থাকবে না গোড়া থেকে। আমি তারপরে মানে গোড়া থেকে তো কোনো কিছু থাকবে না, আমি আমার দরকার মতো আমি প্যাডিং এবং মার্জিনটা দিয়ে দেবো। তার জন্য আগে থেকে আমি সব কিছু জিরো করে রাখলাম। তারপর হচ্ছে আর এবং বডিকে, এই যে পুরো বডিটাকে, এটাকে 100% এবং ওয়েট 100% করে রাখলাম। তো এটা অনেক সুবিধাজনক হয় এটা লিখলে। তো এটা হচ্ছে সিএস এর বয়লার প্লেট। এবং তারপরে আমরা কি লিখলাম, যে ফন্ট ফ্যামিলি সম্বন্ধে আমরা কিছু জানলাম, যেখানে ফন্ট
সরি ফন্টের প্রপার্টি সম্পর্কে আমরা কিছু জানলাম, যেখানে ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলিটা আমরা কোন স্টাইলে লিখতে পারবো সেটা, ফন্ট সাইজ আছে, ফন্ট সাইজ আছে কত বড় আমরা করবো ফন্টটাকে, এবং ফন্ট ওয়েট আছে, ফন্ট ওয়েট মানে তুমি কত মোটা করতে চাও এখানে। তো আমি এখানে 600 জায়গা আমি যদি 800 দিয়ে দিই আরও হয়তো মোটা হয়ে যাবে, জানি না মোটা হয়ে যাচ্ছে কিনা, আমি তো বুঝতে পারছি না, মোটা হয়ে যাচ্ছে হয়তো, জানি না, যাই হোক। তো তোমরা বুঝতে পারলে যে আমি কি বোঝাতে চেয়েছি। এবং আজকে এই পর্যন্ত, আজকে আমরা ফন্ট প্রপার্টি সম্বন্ধে পড়লাম, এবং পরের যে ক্লাসটা আমি করব, ক্লাস না অ্যাকচুয়ালি জাস্ট সিএসএস এর একটা ভিডিও, তো পরের ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আমি আলোচনা করব, এবং সিরিজ অনুযায়ী আমি সব কিছু করাচ্ছি যে প্রত্যেকটার পর কি কি হবে না হবে। তো তোমাদের চাপ নেওয়ার কোনো কারণে আমি পুরো সিএসএস কে কমপ্লিট করেই ছাড়বো, তো তোমরা জাস্ট প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, তোমাদের সব কিছু হয়ে যাবে। এইচটিএমএল সিএসএস করার পর আমরা প্রচুর প্রজেক্ট করব গাইস, প্রচুর প্রজেক্ট করব, প্রজেক্টের অভাব হবে না, এত প্রজেক্ট করা করব যে তোমাদের এইচটিএমএল সিএসএস মাথায় ঢুকে যাবে। তারপরে মাথায় ঢুকে যাওয়ার পর একদম মুখস্থ হয়ে যাওয়ার পর আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করে দেবো। চলো গাইস, এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি, তো দেখা হচ্ছে পরের একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।